বগুড়ার এরুলে স্কুলের সামনে এরুলে বাস স্ট্যান্ডে এখানে বগুড়া থেকে নওগাঁয় ছেড়ে যাওয়ার সাফাত আলী এসি বাসটি ঘুমন্ত দিন শ্রমিকরা বারান্দায় ঘুমাচ্ছিল, ঠিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই শ্রমিকের গায়ের ওপরে উঠে যায়। এতে করে ঘটনাস্থলে প্রায় 25 থেকে 30 জন মানুষ কিন্তু ঘটনাস্থলে আহত হয় এবং স্পট ডেট হয় 4 থেকে 5 জন। এখন পর্যন্ত 3 জনের লাশ এখানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং সর্বশেষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কিন্তু 15 থেকে 20 জনের লাশ বা আহতদের কিন্তু পাঠানো হয়েছে। আর এখন পর্যন্ত বগুড়া এরুলে সড়কটি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে শত শত উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। এখানে আহতের সংখ্যা মোটামুটি 20 থেকে 25 জন এবং নিহতের সংখ্যা এখানে যারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন প্রায় 25 জনের মতো হবে। আর গাড়িটি এই অবস্থায় পরিত্যক্ত আছে। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু উদ্ধার কর্ম চালাচ্ছেন। তারা কিন্তু উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু আহতদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু দেখেছি এখানে ফায়ার সার্ভিস ছাড়া এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোকজনকে কিন্তু দেখা যায় না। আর নওগাঁ বগুড়া মহাসড়ক এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে আমরা যতটুকু দেখতেছি। আর আহতদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং যাদেরকে নিয়ে যাচ্ছে তার মধ্যেও অনেকেই নাকি মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত যারা নিজ চোখে দেখেছেন তাদের যে ধারণা। আর এখন 3টি লাশ কিন্তু এখানে পরিত্যক্ত আছে, যাদেরকে মানুষ কিন্তু দেখছে, শনাক্ত করার চেষ্টা করছে। যারা নিহত হয়েছেন তারা বেশিরভাগই দিনমজুর খেটে খাওয়া মানুষ। এই বারান্দার রাতের বেলায় তারা শুয়ে থাকেন, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি কিন্তু সেই বারান্দায় উঠে যায়। এতে করে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।